ইউটিউবার হওয়াটা কি অতটাই সহজ? ইউটিউবার হতে হলে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা আমরা সকলে জানি। কিন্তু কঠোর পরিশ্রম করলে যে আপনারা ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবেন সেটা মূল কথা নয়। আপনাদের পরিশ্রমটা করতে হবে রানিং সেম আপনারা জেনুইন ট্যাগে। আপনারা যদি রং ট্যাগের ভিতরে আপনারা পরিশ্রম করেন তাহলে আপনারা দিন শেষে দেখা যাবে ফলাফল শূন্যই। কারণ আমি নিজে আমার এই চ্যানেলে ভুল করেছি বলেই আজকে আমার এই এতগুলা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেল গ্রো হচ্ছে না। কিন্তু আমি এই ভুলটাকে শুধরে নিতে যাচ্ছি এবং ধীরে ধীরে আমার চ্যানেলটি গ্রো হতে যাচ্ছে। আমার প্রত্যেক ভিডিওতে এখন 100-150 মতো ভিউ চলে আসে, যা নাকি আগে কোনোভাবে সম্ভব ছিল না। ভুল করার কারণে আমার ভিডিওতে আমি ভিউস আনতে পারিনি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসেনি। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি অন্য কোনো চ্যানেলে না, আমার নিজের চ্যানেলে আমি কোন ভুল করেছি সেটি নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন বা ইউটিউবে এসেছেন তারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে আপনারা আমার মতন সেম ভুলগুলো করবেন এবং সেম ভুল করার কারণে আপনাদের চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, যা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। 100-200 ভিডিও আপলোড করার পর আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না। প্রথম যে ভুলটি আমি করেছি সেটি হলো আমার চ্যানেলের শুরুতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতাম আমার ভিডিওতে একদিন পার হয়ে গেছে, মাত্র একটি ভিউজ এসেছে বা একটি ভিউজ আসেনি। তখন আমি কি করতাম, আমার নিজের ভিডিও আমি নিজে সম্পূর্ণ ভিডিওটি দেখতাম। শুধু একবার নয়, 2-4 বার 5 বার ভিডিওটি দেখতাম এবং আমার ফ্যামিলি মেম্বারের মোবাইল দিয়ে আমি ভিডিওটি সম্পূর্ণ 3-4 বার দেখে আমার সেখানে ভিউজ নিয়ে আসতাম 10-12টা করে। এই করে করে আমার ভিডিওতে 50-60টা ভিডিও আপলোড করার পর দেখা গেল আমার ভিডিওতে অন্য কোনো ভিউজ আসতো না। আমি যেগুলো আমার ফ্যামিলি মেম্বার দিয়ে আমি দেখেছি সেই ভিউজ গুলো এসে থেমে থাকতো। সেই ভুলটি করার কারণে আজকে আমার ভিডিওতে এখন পর্যন্ত সেই ভুলটি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে উঠতেছি। এই প্রথম ভুলটি আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন। এবং দ্বিতীয় যে ভুলটি আমি করেছি সেটি হলো আমার ফ্যামিলি মেম্বারের মোবাইল নিয়ে আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি। সেই কারণে আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখা গেছে যে 20-50টা হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওতে ছাড়লে আপলোড করলে দেখা যায় 2-3টি ভিউজ এসে থেমে যায়। এবং ইউটিউবে আমার 50 জন সাবস্ক্রাইবারের কাছে ভিডিওটি পাঠিয়েছে, কিন্তু সেখান থেকে 2টি মাত্র ভিউজ আমার এসেছে। তার জন্য ইউটিউব আস্তে আস্তে আমার ইমপ্রেশনটা কমিয়ে দিয়েছে। এই ভুলটির কারণে আমার চ্যানেলটি অনেকটাই ডাউন হয়ে গেছে। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ভুলটি যা আমরা সকলেই করে থাকি সেটি হলো সাব ফর সাব। আমিও করেছি যে আমি অন্য কোনো বড় ইউটিউবারদেরকে চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে আমি সাব ফর সাব লিখে অন্যরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তার পরবর্তীতে আমি তাকে সাবস্ক্রাইব করেছি। দেখা গেল যে তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেনি এবং অডিয়েন্স রিটেনশনটি কম থাকার কারণে আমার ভিডিওটি কখনোই ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং 4র্থ নম্বর ভুলটি হলো আমার থাম্বনেলের উপরে। থাম্বনেল আমি যে কোনো ভাবে অনেকগুলো হিজিবিজি লেখা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন না আমি থাম্বনেল বানিয়েছি, তার কারণে আমার থাম্বনেলের উপরে ক্লিকটা অতটা পড়েনি এবং অডিয়েন্স রিটেনশনটা অডিয়েন্সের কাছে ভিডিও পাঠানোর পরেও আমার ভিডিওতে অতটা পরিমাণে ভিউজ আসেনি। তো এই 4টি ভুল আপনারা নতুন যারা ইউটিউবারে আসবেন তারা অবশ্যই এড়িয়ে যাবেন এবং নতুন যারা ইউটিউবে চ্যানেল করছেন তারা অবশ্যই এড়িয়ে যাবেন। তাহলে আপনারা 2023 সালে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।